निधाय हृदि विश्वेशं विधाय गुरुवंदनम बालानां सुखबोधाय क्रियते तर्कसंग्रहः। Welcome to my new discussion on Proma and Aproma in Tarka Sangraha, presented by Feel for Philosophy. অন্ধকারে মেঝেতে পড়ে থাকা একটা দড়ির কুণ্ডলিকে হঠাৎ সাপ বলে ভুল করার অভিজ্ঞতা আমার মনে হয় অনেকেরই আছে। অথবা ধরুন দূর থেকে কোনো বন্ধুকে দেখে এগিয়ে গেলাম, কিন্তু কাছে গিয়ে বুঝলাম যে উনি আসলে অন্য কেউ। আমাদের দিমাগটা যেন বাস্তবতার একটা মডেল তৈরি করে, কিন্তু সেই মডেলে প্রায়ই ছোটখাটো বাগ বা বলতে গেলে ত্রুটি থেকেই যায়। আচ্ছা ভাবুন তো, যদি আমাদের মনের এই সফটওয়্যারটা ডিবাগ করার জন্য ৭০০ বছরের পুরনো একটা ম্যানুয়াল থাকত, তাহলে কেমন হতো? আজ আমরা ঠিক এমনই একটি ম্যানুয়াল নিয়ে আলোচনা করব। আমরা প্রাচীন ভারতীয় দর্শনের গভীরে ডুব দেব এবং অন্নং ভট্টের লেখা তর্ক সংগ্রহ থেকে জ্ঞান সম্পর্কিত দুটো খুব গুরুত্বপূর্ণ ধারণা বোঝার চেষ্টা করব। এই ধারণা দুটো হল প্রমা অর্থাৎ নির্ভুল বা যাচাই করা জ্ঞান, আর অপ্রমা ত্রুটিপূর্ণ বা ভ্রান্ত জ্ঞান। আমাদের আজকের আলোচনার লক্ষ্য হল এই প্রাচীন কাঠামোটা ব্যবহার করে বোঝা যে কিভাবে আমাদের মস্তিষ্ক তথ্যকে যাচাই করে এবং কোথায় ভুল করে। এই আলোচনা হয়তো আমাদের নিজেদের বিশ্বাস আর ধারণাগুলোকে একটু অন্য চোখে দেখতে শেখাবে। চলুন তাহলে এই ডিবাগিং ম্যানুয়ালের প্রথম পাতা থেকেই শুরু করা যাক। তর্কসংগ্রহ আমাদের সমস্ত জ্ঞান বা চিন্তাকে কিভাবে সাজাতে বলেছে। এর প্রথম ধাপটা ঠিক কি? বাহ, খুব সুন্দর একটা উপমা দিয়ে শুরু হলো, ডিবাগিং ম্যানুয়াল। আসলেই তাই। অন্নং ভট্টের কাঠামোটা ঠিক একটা ফাইল ক্যাবিনেটের মতো। তিনি আমাদের সমস্ত জ্ঞান বা বুদ্ধিকে প্রথমে দুটো বড় ড্রয়ারে ভাগ করতে বলেছেন। প্রথম ড্রয়ারের নাম হচ্ছে স্মৃতি, আমাদের পুরনো স্মৃতি বা আর্কাইভ। আর দ্বিতীয় ড্রয়ারটা হলো অনুভব, নতুন কোনো অভিজ্ঞতা বা উপলব্ধি যা এই মুহূর্তে হচ্ছে। আচ্ছা, স্মৃতি আর অনুভব। হ্যাঁ, আর আমাদের আজকের আলোচনা মূলত এই দ্বিতীয় ড্রয়ার অর্থাৎ অনুভব নিয়ে। কারণ নতুন তথ্য যখন আমাদের মাথায় ঢোকে তখনই তো ভুল হওয়ার সম্ভাবনাটা তৈরি হয়, তাই না? একদম। তাই অন্নং ভট্ট এই অনুভব বা নতুন অভিজ্ঞতাকে আবার দুটো ফোল্ডারে ভাগ করেছেন। একটা ফোল্ডারের নাম দেওয়া যেতে পারে ভেরিফাইড বা যাচাইকৃত জ্ঞান, যার পোশাকি নাম হল যথার্থ অনুভব বা প্রমা। আর অন্য ফোল্ডারটা হল বলতে পারেন কোয়ারেন্টাইন্ড বা সন্দেহজনক জ্ঞান, যার নাম অযথার্থ অনুভব বা অপ্রমা। বাহ, দারুণ তো! তাহলে পুরো ব্যাপারটা হল নতুন তথ্যকে যাচাই করে সঠিক ফোল্ডারে পাঠানো। বেশ, তাহলে একটা জ্ঞানকে ভেরিফাইড বা প্রমা ফোল্ডারে পাঠানোর নিয়মটা কি? কোন জ্ঞান এই ছাড়পত্রটা পায়? নিয়মটা আসলে খুবই সহজ এবং যৌক্তিক। সহজ বাংলায় যদি বলি, আপনার মাথায় যা আছে তা যদি বাইরের জগতের বাস্তবতার সাথে হুবহু মিলে যায়, তবেই সেই জ্ঞান হল প্রমা। ও আচ্ছা। ধরুন আপনি একটা রূপার মুদ্রা দেখে ভাবলেন এটা রূপা। এখানে আপনার জ্ঞান আর বস্তুর বাস্তবতা দুটোই এক, তাই এই জ্ঞানটা হল প্রমা। প্রাচীন দার্শনিকরা এই সহজ ধারণাটাকেই একটা অত্যন্ত সুনির্দিষ্ট সূত্রের মাধ্যমে প্রকাশ করেছেন। সূত্রটা নিশ্চয়ই বেশ গভীর, একটু যদি ভেঙে বুঝিয়ে বলা যায়। হ্যাঁ, তর্ক সংগ্রহের মূল সূত্রটি হল তদ্বতি তৎপ্রকারকো অনুভবঃ সা এব প্রমেত্युच्यते। ও, এটা শুনতে বেশ কঠিন লাগছে। কঠিন লাগলেও এর ভেতরের ধারণাটা কিন্তু আমরা একটু আগেই আলোচনা করলাম। এখানে দুটো অংশ বুঝতে হবে। প্রথমটা হল তদ্বৎ, যার হল আসল বস্তুটা বা জ্ঞানের আধার। আমাদের উদাহরণে ওই রূপার মুদ্রাটা হল তদ্বৎ। আচ্ছা, তাহলে তদ্বৎ হল আসল জিনিসটা, রিয়েল অবজেক্ট। আর দ্বিতীয় অংশটা? দ্বিতীয় অংশটা হল তৎপ্রকারক। তৎপ্রকারক। হ্যাঁ, এর হল বস্তুটার ওপর আমরা যে গুণটা আরোপ করছি বা যে লেবেলটা লাগাচ্ছি। রূপার মুদ্রা দেখার পর আমাদের মনে যে রূপার গুণ বা সিলভারনেসের ধারণাটা এলো, সেটাই হলো প্রকার। সুতরাং যখন আসল বস্তুতে তদ্বৎ যে গুণটা আছে, আমাদের জ্ঞানেও ঠিক সেই গুণটাই প্রকার ধরা পড়ে, তখনই সেই জ্ঞানকে বলা হয় প্রমা। লেবেল আর বাক্স যখন পুরোপুরি মিলে যায়। একদম। ব্যাপারটা পরিষ্কার হলো। তার প্রমা শুধু বস্তুনিষ্ঠ বা অবজেক্টিভ সত্যের ক্ষেত্রেই প্রযোজ্য। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে। বলুন। ধরা যাক
আমি একটা সিনেমা দেখে বললাম সিনেমাটা অসাধারণ। এটা তো আমার একটা মতামত। এই জ্ঞানটা কি প্রমা হতে পারে? কারণ অসাধারণ গুণটা তো সিনেমার মধ্যে বস্তুনিষ্ঠভাবে নেই, ওটা তো আমার ব্যক্তিগত উপলব্ধি। খুব খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তর্কসংগ্রহের এই কাঠামোটা মূলত সেই সৎ জ্ঞান নিয়েই কাজ করে যা যাচাইযোগ্য বাস্তবতার উপর নির্ভরশীল। আপনার সিনেমার উদাহরণে অসাধারণ গুণটি দর্শকের উপলব্ধির ওপর নির্ভরশীল। এটা বস্তুনিষ্ঠ সত্য নয়, তাই একে ঠিক প্রমার আওতায় ফেলা যায় না। আচ্ছা। প্রমা হলো সেই জ্ঞান যা সবার জন্য একই বাস্তবতার ওপর দাঁড়িয়ে আছে। যেমন সিনেমাটা ৩ ঘন্টার, এই জ্ঞানটা প্রমা হতে পারে। কারণ ওটা যাচাই করা সম্ভব। ঠিক, কারণ এটা যাচাই করা সম্ভব। তার মানে এই ম্যানুয়ালটা আমাদের ফ্যাক্ট আর ওপিনিয়নের মধ্যে তফাৎ করতেও সাহায্য করছে। আচ্ছা, এই যে ফ্যাক্ট ভিত্তিক বা যথার্থ জ্ঞান, এটা আমরা পাই কিভাবে? জ্ঞান অর্জনের কি কোনো নির্দিষ্ট পথের কথা বলা আছে? হ্যাঁ, অবশ্যই আছে। যথার্থ জ্ঞান বা প্রমা অর্জনের স্বীকৃত উপায়গুলোকে বলা হয় প্রমাণ। তর্কসংগ্রহে ৪ ধরনের প্রমাণের কথা বলা হয়েছে। সবগুলোর গভীরে না গিয়ে আমরা দুটো খুব জরুরি প্রমাণ নিয়ে কথা বলতে পারি, যা আজকের দিনেও প্রাসঙ্গিক। প্রথমটা হলো প্রত্যক্ষ। প্রত্যক্ষ? হ্যাঁ, অর্থাৎ সরাসরি ইন্দ্রিয়ের মাধ্যমে জ্ঞান লাভ করা। যেমন আপনি বৃষ্টি পড়তে দেখছেন, তাই আপনি জানেন যে বৃষ্টি হচ্ছে। এটা হলো প্রত্যক্ষ প্রমা। এটা তো খুব সহজ। আর দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা হলো অনুমান, মানে যুক্তির মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছনো। যেমন ধরুন, আপনি সকালে ঘুম থেকে উঠে দেখলেন রাস্তা ভেজা, গাছপালা ভেজা। আপনি সরাসরি বৃষ্টি দেখেননি। কিন্তু চিহ্নগুলো দেখে বুঝে গেলাম। হ্যাঁ, এই চিহ্নগুলো দেখে অনুমান করলেন যে রাতে বৃষ্টি হয়েছিল। এটাও কিন্তু যথার্থ জ্ঞান অর্জনের একটি স্বীকৃত উপায়। গোয়েন্দা বা বিজ্ঞানীরা তো মূলত অনুমানের উপর ভিত্তি করেই কাজ করেন। এই পার্থক্যটা তো আজকের ডিজিটাল যুগের জন্য ভীষণ জরুরি। আমরা ইন্টারনেটে যা কিছু দেখি তার বেশিরভাগই তো অনুমান। আমরা একটা হেডলাইন দেখি বা একটা ছবি দেখি, অর্থাৎ ভেজা রাস্তা দেখি, আর তার উপর ভিত্তি করে পুরো ঘটনাটা অনুমান করে নিই। আমরা তো সরাসরি ঘটনাটা প্রত্যক্ষ করি না। এখানেই তো ভুল বোঝাবুঝির সুযোগটা তৈরি হয়। একদম ঠিক ধরেছেন। প্রত্যক্ষ আর অনুমানের মধ্যেই পার্থক্যটা বুঝতে পারলেই অনেক ভুল জ্ঞান বা অপ্রমা থেকে আমরা নিজেদের বাঁচাতে পারি। আর এটাই আমাদের আলোচনার পরবর্তী ধাপে নিয়ে আসে, আমাদের মানসিক সফটওয়্যারের বাগ বা অপ্রমা। হ্যাঁ, এবার সেই কোয়ারেন্টাইন্ড ফোল্ডারটা নিয়ে কথা বলা যাক। অপ্রমা বা ভ্রান্ত জ্ঞানকে এই ম্যানুয়াল কিভাবে ব্যাখ্যা করে? প্রমার সংজ্ঞা ঠিক উল্টোভাবেই। এর সূত্রটা হল তদ্ভাববতী তৎপ্রকারক অনুভব অয়থার্থ শৈব অপ্রমেত্যুচ্যতে। এখানের মূল শব্দটা হল তদ্ভাববতী। তদ্ভাববতী, যার মানে হল যেখানে গুণটির অভাব রয়েছে। অর্থাৎ যে বস্তুর মধ্যে কোনো একটা নির্দিষ্ট গুণ আসলে নেই, সেই অনুপস্থিত গুণটিকে যখন আমরা সেই বস্তুর উপর আরোপ করি, তখন যে জ্ঞানটা হয় সেটাই হল অপ্রমা। সোজা কথায় যখন বাক্সের ওপর লাগানো লেবেলটা ভুল। একদম। এর সবচেয়ে বিখ্যাত উদাহরণ তো হল ঝিনুককে রূপা বলে ভুল করা, তাই না? হ্যাঁ, ক্লাসিক উদাহরণ সুক্তো ইদং রজতমিতি জ্ঞানম। ধরুন, কম আলোয় একটা ঝিনুক পড়ে আছে, তার চকচকে ভাব দেখে আপনার মনে হলো এটা তো রূপা। এখানে আসল বস্তুটা বা তদ্বৎ হলো ঝিনুক, কিন্তু আপনি তার উপর লেবেল লাগালেন রূপা, প্রকার। যেহেতু ঝিনুকের মধ্যে রূপার গুণের অভাব রয়েছে, তাই এই জ্ঞানটা হলো অপ্রমা। এই ঝিনুকের উদাহরণটা তো ৭০০ বছরের পুরনো। আজকের দিনে তো এর চেয়েও ভয়ঙ্কর উদাহরণ আমাদের হাতের মুঠোয়। ঠিক। যেমন ধরুন একটা ডিপ ফেক ভিডিও। অসাধারণ, একেবারে ঠিক জায়গায় ধরেছেন। ডিপফেক ভিডিওর ক্ষেত্রে আসল বস্তুটা বা তদ্বৎ কি, সেটা হলো স্ক্রিনের ওপর সাজানো কিছু পিক্সেল, কিন্তু আমাদের মস্তিষ্ক তার উপর কি লেবেল লাগাচ্ছে। ও বিখ্যাত ব্যক্তি সত্যি সত্যি এই কথাটা বলছেন। ঠিক, এখানে সত্যিকারের বলার গুণটা ওই পিক্সেলের মধ্যে অনুপস্থিত। তাই ডিপফেক ভিডিও দেখে কোনো সিদ্ধান্তে আসাটা অযথার্থ অনুভব বা অপ্রমার একটি নিখুঁত উদাহরণ। তার মানে আমাদের মনের এই বাগ বা ভুলগুলোও কি অনেক ধরনের হতে পারে? যেমন সফটওয়্যারে ছোটখাটো টাইপও থাকে, আবার বড়সড় সিস্টেম ক্র্যাশও হয়। হ্যাঁ, অপ্রমাকেও ৩টি প্রধান ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটা হলো সংশয়, অর্থাৎ সন্দেহ। সংশয়, যেমন অন্ধকারে দূরে কিছু একটা দেখে মনে হচ্ছে ওটা কি একটা থাম নাকি কোনো মানুষ দাঁড়িয়ে আছে। এখানে আপনার মস্তিষ্ক দুটো লেভেলের মধ্যে দোটানায় ভুগছে। হ্যাঁ, ঠিক তাই,
দোটানায় ভুগছে, কোনো সিদ্ধান্তে আসতে পারছে না। দ্বিতীয় প্রকারটা হলো বিপর্যয়। বিপর্যয়। হ্যাঁ, বিপর্যয় অর্থাৎ নিশ্চিত কিন্তু ভুল জ্ঞান। ঝিনুককে রূপা মনে করাটা এর সেরা উদাহরণ। এখানে কোনো সন্দেহ নেই, আপনি নিশ্চিত যে এটা রূপা। এই ধরনের ভুল সবচেয়ে বিপজ্জনক, কারণ আপনি নিজের ভুলের ব্যাপারে পুরোপুরি আত্মবিশ্বাসী। ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাস করাটাও কিন্তু এক ধরনের বিপর্যয়। ঠিক। সংশয় বা সন্দেহ তো বরং ভালো, কারণ সেটা আমাদের আরও খতিয়ে দেখতে উৎসাহিত করে। কিন্তু বিপর্যয়ে তো সেই সুযোগটাই থাকে না। আর তৃতীয় প্রকারটা কি? তৃতীয়টি হল তর্ক, মানে হাইপোথেটিক্যাল রিজনিং বা কাল্পনিক অনুমান। যেমন কোনো কিছু প্রমাণ করার জন্য আমরা বলি, ধরে নিলাম যদি এমন হতো তাহলে কি হতো। এই ধরে নেওয়া জ্ঞানটা বাস্তবে সত্য নয়, কিন্তু যুক্তির খাতিলে আমরা ব্যবহার করি। তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি, এই যে প্রমা আর অপ্রমার কাঠামো, এটা আসলে আমাদের কি শেখাতে চাইছে? শুধু জ্ঞানের প্রকারভেদ জানাটাই কি এর উদ্দেশ্য? একদমই না, এর উদ্দেশ্য আরও অনেক গভীর। এই কাঠামোটা আসলে একটা মানসিক ফিল্টার। এটা আমাদের শেখায় যে কোনো কিছুকে সত্যি বলে মেনে নেওয়ার আগে নিজেকে একটা প্রশ্ন করতে হবে, আমি যে গুণটা দেখছি সেটা কি আসলেই ওই বস্তু বা পরিস্থিতির মধ্যে আছে, নাকি আমি আমার নিজের কোনো বিশ্বাস, আশা বা ভয়কে ওর উপর চাপিয়ে দিচ্ছি। তার মানে এটা আসলে আমাদের কনফার্মেশন বায়াসের বিরুদ্ধে বলতে গেলে একটা প্রাচীন অস্ত্র। আমরা তো সবসময় সেটাই খুঁজি যা আমাদের আগের বিশ্বাসকে সমর্থন করে। কিন্তু এই কাঠামো আমাদের বাধ্য করছে বাস্তবতাকে সরাসরি মোকাবেলা করতে। ঠিক তাই, এটা একটা ডিসিপ্লিন। রূপাকে রূপা হিসেবে জানাটা প্রমা আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে, আর ঝিনুককে রূপা মনে করে সেটা কুড়াতে গেলে অপ্রমা আমাদের সময় এবং শক্তি দুটোই নষ্ট হয়। বাস্তব জগতে নির্ভরযোগ্য জ্ঞান অর্জন করে ঠিক পথে চলাই এই দার্শনিক আলোচনার মূল লক্ষ্য। এটা কোনো শুকনো তত্ত্বকথা নয়, বরং উন্নত জীবনযাপনের জন্য একটি ব্যবহারিক গাইড। আজকের এই গভীর আলোচনায় আমরা দেখলাম কিভাবে তর্ক সংগ্রহ আমাদের জ্ঞানকে যাচাই করার একটা অসাধারণ যৌক্তিক কাঠামো দিয়েছে। আমরা শিখলাম যে নির্ভুল জ্ঞান বা প্রমা হল বাস্তবতার সঙ্গে আমাদের ধারণার নিখুঁত মিল, আর ভ্রান্ত জ্ঞান বা অপ্রমা হল সেই মিলের অভাব। একদম। আর সবচেয়ে বড় শিক্ষা হল জ্ঞানকে সহজে গ্রহণ না করা। যে কোনো তথ্য, তা সে বন্ধুর মুখ থেকে শোনা হোক বা ইন্টারনেটে পাওয়া, তাকে যাচাই করার একটা মানসিকতা তৈরি করা। নিজেকে প্রশ্ন করা, এই তথ্যের আধারটা কি, এবং এর ওপর যে গুণের লেবেল লাগানো হচ্ছে তা কি আদৌ সত্যি। এই আত্মজিজ্ঞাসাই সঠিক জ্ঞানের দিকে আমাদের প্রথম পদক্ষেপ। আলোচনা শেষ করার আগে শ্রোতাদের জন্য একটি চিন্তার খোরাক রেখে যেতে চাই। তর্ক সংগ্রহে যথার্থ জ্ঞান অর্জনের 4টে পথের কথা বলা হয়েছে। প্রত্যক্ষ মানে সরাসরি দেখা, অনুমান মানে যুক্তি, উপমান মানে সাদৃশ্য, এবং শব্দ মানে নির্ভরযোগ্য উৎস। আজকের একবিংশ শতাব্দীতে আমাদের হাতে জ্ঞান অর্জনের জন্য একটি নতুন এবং অত্যন্ত শক্তিশালী মাধ্যম এসেছে, অ্যালগরিদম। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সার্চ ইঞ্জিন সবকিছুই অ্যালগরিদম দিয়ে চালিত। প্রশ্ন হল, এই নতুন মাধ্যম কি আমাদের প্রমা বা যথার্থ জ্ঞান অর্জনে সাহায্য করছে, নাকি এটা আমাদের জন্য এমন সূক্ষ্ম এবং ব্যক্তিগত অপ্রমা বা ভ্রান্তি তৈরি করছে যা ধরার জন্য আমাদের প্রাচীন দর্শনশাস্ত্রের চেয়েও নতুন কোনো মানসিক যন্ত্রের প্রয়োজন? Thank you for watching this video. If you enjoyed it, please like, share, and subscribe. Your support encourages me to create more content. Thank you.